প্রথমবারের মতো টাকি মাছের এই রেসিপিটা ট্রাই করেছিলাম, এত বেশি মজার হয়েছিল যে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট আসছে। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি, আপনারা একবার হলেও এই রেসিপিতে বাসায় বানিয়ে দেখবেন, পুরাই এর ফ্যান হয়ে যাবেন। এই মাছের রেসিপি বানাতে আমি প্রথমে টাকি মাছটা কেটে এবং ধুয়ে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে এভাবে কেটে কেটে নিচ্ছি, এতে করে আমরা যখন মশলাটা মাখাবো মাছের ভিতরেও ঢুকবে। আর সবগুলো মাছের ভিতরেই তো ডিম আছে, ডিম সহ মাছগুলাই নিয়ে নিয়েছি। এখন আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। অনেকে ভাজা জিরাটা কি জানেন না। এখানে একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবং 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি, দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। আমি যেহেতু আমার পেজে রান্নার ভিডিও শেয়ার করি, তো অনেক আপুরা বিশেষ করে জিজ্ঞাসা করে যে আমার রান্নার কালারগুলো এত পারফেক্ট বা সুন্দর আসে কিভাবে। তো আমি যেহেতু গ্রামের একদমই অরিজিনাল মশলাগুলাই ব্যবহার করি, এই জন্যই কিন্তু আমার রান্নার স্বাদ প্লাস কালারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে আমার মতো গ্রামের ফুড এই পেজ থেকে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং শাহি গরম মশলার গুঁড়ো অর্ডার করে নিতে পারবেন। আপনাদের রান্নার কালারটা অনেক সুন্দর আসবে। আর এটা একদমই গ্রামের অথেন্টিক মশলা। আর এই মশলাটা কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মেশিনে ভাঙিয়ে এগুলো বিক্রি করে থাকে। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন, একদমই ভেজাল মুক্ত। আর 5 মিনিটের মতো মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর গ্যাসের চুলাটা অন করে দিয়ে একদমই লো আছে এভাবে একটা স্টিলের জালির উপরে রেখে আমি এটা উল্টে পাল্টে ভেজে নিব বা পুড়িয়ে নিব। চাইলে আপনারা স্টিলের কোনো খুন্তি বা চামচে বা কাঠি দিয়েও মাছের পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে আপনারা এটা পুড়িয়ে নিতে পারবেন। যেভাবে হোক মাছটা এভাবে পুড়িয়ে নিতে পারবেন। আর সবথেকে ভালো হয় যদি কাঠের চুলায় এই মাছটা পুড়িয়ে নেওয়া হয়। মাছগুলো লো আছে এভাবে উল্টে পাল্টে একদম সিদ্ধ করে ভেজে নিতে হবে, তবে পুড়িয়ে ফেলা যাবে না। আর মাছগুলো প্রায় অলরেডি হয়ে গেছে। আর কালারটাও দেখতে পাচ্ছেন। এই যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, হালকা একটু ঠান্ডা করে তারপর মাছের কাঁটাগুলো আমি পরিষ্কার করে ফেলে দিব। এর মাঝে মাছের এই ভর্তা করার জন্য শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এরপর আমি মাছগুলো একটু ঠান্ডা হলে কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি। এভাবে করে যে কোনো মাছের ভর্তা করতে পারবেন, তবে টাকি মাছের এই ভর্তাটা আমার কাছে অসম্ভব মজা লেগেছে আর একদমই সহজ একটা প্রসেস। এরপরে আমি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ ভাজা নিয়ে তারপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা একটু কমই দিতে হবে কারণ মাছ আমরা লবণ দিয়ে ভেজেছিলাম। এরপরে শুকনা মরিচ এবং পেঁয়াজটা এবং লবণ ভালো করে চটকিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিব। আর মাছগুলো হাত দিয়ে এভাবে করে ডলে ডলে মেখে নিতে হবে। এ পর্যায়ে চাইলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।